আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক সুন্দর একটা গ্রামীণ রোডে আছি, এনজয় করবেন ইনশাল্লাহ আমার এই ব্লগটা। তো ব্লগে যেতে যেতে কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় ভাবি যে রিজিক নিয়ে টেনশনে থাকি, যে এই কাজটা না হলে আমি খেতে পারবো কিনা, এই কাজটা না হলে আমার রিজিক কমে যাবে কিনা, নানান রকম টেনশনে থাকি। তো আমার মেসেজ হচ্ছে যে রিজিক নিয়ে কখনো চিন্তা করবেন না। সমুদ্রের বিশাল তিমি থেকে শুরু করে রাস্তার যে পিপিলিকা থাকে, পিঁপড়া থাকে, এদেরও রিজিকের দায়িত্ব নিয়ে নিয়েছেন মহান রব্বুল আলামিন। তিনি কাউকেই না খাইয়ে রাখেন না, রিজিকের ফয়সালা আল্লাহ পাক নিজে করেন। এখানে রিজিক নিয়ে টেনশন করার কিছু নেই যে আমার এই চাকরিটা যদি না থাকে আমি না খেয়ে থাকবো, আমার এই বিজনেসটা যদি না হয় তাহলে আমার রিজিকের সমস্যা হবে, এরকম চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দেবে। একমাত্র আল্লাহর উপরে এগুলো রাখবেন যে রিজিকের ব্যবস্থা তিনিই করে দেবেন, তিনি আমাদেরকে খাওয়াবেন, তিনি আমাদের অনাহারে রাখবেন না, তিনি আমাদের না খাইয়ে রাখবেন না। অবশ্যই দেখবেন যে আল্লাহ পাক আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন, আল্লাহ পাক আপনার রিজিকে বরকত দিবেন। আর আপনার যদি মনোভাবই যদি থাকে যে আপনার রিজিক আপনি রোজগার করেন, এটা হচ্ছে ভুল ধারণা। আপনার রিজিক কিন্তু আপনি রোজগার করেন না, আপনার রিজিক হচ্ছে আল্লাহ পাক আপনাকে পথ দেখিয়ে দেয়, সেই পথের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে রিজিক দেয়। সো এখানে রিজিক দিয়ে টেনশন করার কিছু নাই। এই যে এত বড় বড় আল্লাহ পাক দুনিয়ায় প্রাণী সৃষ্টি করেছেন, তিমি সৃষ্টি করেছেন, হাঙ্গর সৃষ্টি করেছেন, বাঘ, মহিষ, হাতি সৃষ্টি করেছেন, কোনো কিছুকে কি আল্লাহ না খাইয়ে রাখছে? আপনার ওই 250 গ্রাম পেটের ভাতের ব্যবস্থা আমার আল্লাহ অবশ্যই নেই। অর্থাৎ নিজেকে নিয়ে হতাশাগ্রস্ত হবার কিছু নাই যে আপনি না খেয়ে থাকবেন, আপনার রিজিক থাকবেন না, এই সে নানান রকম টেনশন। আপনি মজুদ রাখেন খাবার, টনকে টন জনগণের টাকা মাইরা টাকাগুলো মজুদ রাখেন, মানুষের হক মেরে সেইগুলাকে গোডাউনে মজুদ রাখেন। আপনি কি নিশ্চিত যে আপনি যে জনগণের হক মেরে খাবারগুলোকে একটা গোডাউনের মধ্যে জমায়েত রেখেছেন, আপনি সেই খাবারগুলোকে খেয়ে যেতে পারবেন, শেষ করে যেতে পারবেন? সেই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? অবশ্যই আপনি নিশ্চিত না যে আপনার রেখে যাওয়া ধন সম্পদ আপনি ভোগ করে যেতে পারবেন। সো এখানে মূল মেসেজ যেটা হচ্ছে যে আপনি আপনার রিজিক নিয়ে এত টেনশন করবেন না। আপনার রিজিকের ব্যবস্থা অবশ্যই আল্লাহ পাক করে দিবেন। আপনি যেটুকু খাবেন ওইটুকুর দায়িত্ব অবশ্যই আমার আল্লাহ নিয়েছেন। সো এখানে জনগণের কারো হক মেরে খাওয়ার দরকার নাই, টনকে টন মনকে মন গোডাউনে তালাবদ্ধ করে রাখারও কোনো দরকার নাই। 250 গ্রাম চাউলের ভাত আমি খেতে পারবো কি না সেই গ্যারান্টি যেখানে আমি দিতে পারি না, সেখানে আমি কিভাবে 250 টন মজুদ রাখার চিন্তা ভাবনা রাখি? আমি 100 টাকা খরচ করার মতো হায়াত আমার আছে কিনা আমি জানি না, অথচ আমি 1000 কোটি টাকা মানুষের আত্মসাৎ করার চিন্তা ভাবনা কেন করি? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দান করুক, আমরা সবাই যেন ইমান আমলের সাথে চলতে পারি, মানুষের হক যেন আমাদের দ্বারা নষ্ট না হয়, মানুষের সম্পদ যেন আমাদের দ্বারা লুণ্ঠিত না হয়। সমাজের দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ইনশাআল্লাহ। যে মাধ্যম থেকে ভিডিওটা দেখছেন, ফেসবুক অথবা ইউটিউব, আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।